দেশের প্রবীণ নাগরিকদের এই বঞ্চনা কেন করছে কেন্দ্রীয় সরকার? একটা বাস্তবকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে অনেক সংসারেই এই প্রবীণরা সন্তানদের কাছে বোঝা। প্রবীণদের রেলের টিকিটে ছাড় কবে ফিরবে? করোনার সময় বন্ধ করা হয়েছিল ছাড়, এরপরে অনেক ক্ষেত্রে ছাড় ফিরে এলেও প্রবীণদের ছাড় এখনো ফেরানো হচ্ছে না। কিন্তু কেন ফেরানো হচ্ছে না? যে রেলের যে পার্লামেন্টারি বোর্ড আছে তাদের পরামর্শ কি, এবং কেন কেন্দ্রীয় সরকার বারংবার বিষয়টাকে ডিলে করে চলেছে? এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের এ নিয়ে ভাবনা কি? তিনি কি আবার চালু করবেন, কিছু বদল এনে চালু করবেন? এ নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। তার আগে আপনাদের জানাই যে একটা সময় পর্যন্ত না রেলে 53 রকমের কনসেশন পাওয়া যেত, সেটা এখন কমিয়ে 23 রকমের করা হয়েছে। মানে 53 রকমের কনসেশন থেকে কমিয়ে 23, মানে 30 রকমের কনসেশন বাদ চলে গেছে। এখন যে কনসেশন গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার প্রতিবন্ধী বা অসুস্থ মানুষ যারা চিকিৎসার জন্য রেলে সফর করেন তাদের মোট 11টা ক্যাটাগরি আছে, আর ছাত্রছাত্রী পড়ুয়া স্টুডেন্টদের তাদের গবেষণার জন্য কোথাও যাওয়া বা স্কুল থেকে এক্সকারশনে যাওয়া এসবের জন্য 8টা ক্যাটাগরি। এই নিয়ে মোট 23 রকমের ছাড় এই মুহূর্তে পাওয়া যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে দেশের প্রবীণ নাগরিকদের এই বঞ্চনা কেন করছে কেন্দ্রীয় সরকার? আপনাদের কাছে আমার সবার আগে একটা বিষয় জানতে চাই যে আপনারা কি মনে করেন, রেলের কি উচিত দেশের মাত্র 11% মানুষ প্রবীণ নাগরিক তাদের জন্য ছাড়টা আবার চালু করে দেওয়া? উত্তর যাই হোক, তার কারণ কি, কেন চাইছেন আপনি, লিখুন কমেন্ট বক্সে। আর একটা কথা বন্ধুরা, আমি শুধু কেন্দ্রীয় সরকারের এখনকার বক্তব্য, রেল কি বলছে, রেল বোর্ড কি বলছে সেটা তো আলোচনা করবই, তার সঙ্গে আমি একটু প্রেক্ষিতটা জানাবো। কেন রেল প্রবীণদের ছাড়টা বন্ধ করলো, কেন এখন আবার ছাড় চালু করা উচিত, কি ভাবনা চলছে তা নিয়ে সবটা বলবো। শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই পিনাক্কি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিয়মিত এই ধরনের বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আসি। আর আপনারা যদি চান বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারেন, তাহলে যখন যা প্রতিবেদন করব সবকিছু আপনারা আপনি জানতে পেরে যাবেন। বিনা খরচে সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে 2020 সালের 20 মার্চ দেশে লকডাউন ঘোষণা হলো। করোনা তখন খুব প্রায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ট্রেন প্রায় সবই বাতিল, খালি পরিযায়ী শ্রমিকদের আনার জন্য কিছু চলছে, লোকাল ট্রেন বাতিল। এই সময় 20 মার্চ যাবতীয় রকমের কনসেশন বা রেলের টিকিটের ছাড়টা বন্ধ করা হয়। কেন? উদ্দেশ্য ছিল কি, যে এখন এই সময়ে প্রয়োজন ছাড়া কেউ যেন সফর না করেন। আর দ্বিতীয়ত, করোনার সময় একটা বলা হয়েছিল প্রবীণদের ঝুঁকি সব থেকে বেশি, সেই কারণ দেখিয়েই রেল তথা কেন্দ্রীয় সরকার ছাড়টা বন্ধ করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, করোনা কাল কেটে গেছে, লকডাউন চলে গেছে, তারপরে 20 সাল থেকে যদি ধরি 5টা বছর, মাঝখানে একটা লোকসভা নির্বাচন হয়ে গেছে 2024 সালে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র কোনো ইতিবাচক কথা বলেনি প্রবীণদের ছাড় ফিরিয়ে আনার ব্যাপারে। এখন কি বলছে সেটা তো বলবোই। তার আগে আপনাদের একটা জিনিস বলি, আসলে না রেল মন্ত্রকটাকে নিয়ে না ছিনিমিনি খেলা হয়েছে। এই যে বিভিন্ন রকমের সব জোট সরকার হয়েছে, আপনার এনডিএ এর আগের জোট তো ছিল, তারপরে ইউপিএ এর একটা জোট, আবার ইউপিএ 2 করে আবার এনডিএ জোট, বিজেপি একক ক্ষমতা নিয়ে থাকার মতো 2টো দফায় ছিল, কিন্তু জোট ছিল। এই জোটের ফলে বিজেপি আমলটাকে বাদ দিলে বাকি সময় রেল মন্ত্রক কে পাবে সব দল চেয়েছে। আর এই যে সব দল চেয়েছে, চাওয়ার সময় তখন রেল বাজেট আলাদা করে হতো। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একটাই বাজেট, তার মধ্যেই সবকিছু বলে দেওয়া হয়। অর্থমন্ত্রক ঠিক করে দেয় রেলের কত বাজেট, এরপরে রেল ঘোষণা করে কোন খাতে কত খরচ করবে।
বা কি কি প্রকল্প আগামী দিনে হবে। কিন্তু সেই সময় কি হয়েছিল, মানে অনেকেই না মানে বিভিন্ন ক্ষেত্রের মানুষকে খুশি করতে কিছু কিছু ছাড়ের ব্যবস্থা করেছিল। জানেন, সাংবাদিকরা দীর্ঘদিন পর্যন্ত ট্রেনে টিকিটে কনসেশন পেত। শুধু মানে সাংবাদিক কেন, খেলোয়াড়, শিল্পী, এমনকি সিনেমার শুটিং করতে যারা যায় মানে ফিল্মের টেকনিশিয়ানরা, তাদের জন্য রেলের টিকিটে ছাড়ের ব্যবস্থা ছিল। স্কুল কলেজের শিক্ষকদের ছিল, যারা বিভিন্ন রকম পদ্মশ্রী বা ইত্যাদি যারা পুরস্কার পেয়েছেন তাদের ব্যবস্থা ছিল। মানে এরকম প্রচুর, যার যখন যে অংশকে খুশি করার দরকার মনে হয়েছে সেই রেলমন্ত্রী সেই অংশটাকে জুড়ে দিয়েছে। এবং সব থেকে অবাক করার বিষয় আপনাদের আজকে বলবো, হোমিওপ্যাথি নয়, আয়ুর্বেদ নয়, অ্যালোপ্যাথি চিকিৎসকদের 10% ছাড় দেওয়া হতো 2020 সালের 20 মার্চের আগে পর্যন্ত। এবং এই ছাড়টা তারা সব রকমের ট্রেনে পেতেন, রাজধানী, শতাব্দী, দুরন্ত, এরকম দামি দামি সব ট্রেনে অ্যালোপ্যাথি চিকিৎসকরা 10% ছাড় পেতেন। এছাড়াও যে কোনো সংগঠন, তা যদি অল ইন্ডিয়া একটা সম্মেলন হয়, সম্মেলনে যাওয়ার সময় যারা যাচ্ছেন তাদের টিকিটে ছাড় হতো। এটা একটা অদ্ভুত বিষয়, মানে যে কোনো সফরকে একটা সম্মেলন দেখিয়ে দিলে এই টিকিট একটা ছাড়। এইটা করতে করতে রেল কিন্তু কোণঠাসা হয়ে গিয়েছিল। করোনার সময় নরেন্দ্র মোদী সরকার যখন বন্ধ করে, এরপর সরকার হিসাব করতে থাকে যে আমরা তখন ছাড় দিচ্ছিলাম, তখন রেলের কি অবস্থা ছিল, ছাড় তুলে দিয়ে রেলের কি অবস্থা হচ্ছে, অতিরিক্ত যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে আমরা রেলের উন্নতি করতে পারছি কিনা। অ্যানুয়াল কনফারেন্স অফ সার্টেন অল ইন্ডিয়া বডিজ অফ সোশ্যাল, কালচারাল, এডুকেশনাল ইম্পর্টেন্স, 25% ইন সেকেন্ড অ্যান্ড স্লিপার ক্লাস, যেটা বলছিলাম যে সকলের জন্য ছাড়ের ব্যবস্থা, সেই সঙ্গে সিনিয়র সিটিজেনদের জন্য ছাড় ছিল। কি ছিল সেই ছাড়টা? তাতে ছিল যে কোনো পুরুষের 60 বছর বা তার বেশি হয়ে গেলেই তারা 40% পর্যন্ত সমস্ত শ্রেণীর টিকিটে ছাড় পেতেন। আর মহিলা হলে তারা 58 বছর বয়স হলেই তারা সমস্ত টিকিটে, মানে সব ক্লাসের সব ট্রেনের টিকিটে তারা 50% ছাড় পেতেন। এখানে আবার পুরুষদের ছিল 40%, মহিলাদের ছিল 50%, এখন যেটা 0 হয়ে গেছে। রেলের যে মানে পার্লামেন্টারি প্যানেল আছে, সেই প্যানেল কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে রেকমেন্ড করেছে অলরেডি, আপনাদের জানিয়ে রাখি, অলরেডি রেকমেন্ড করেছে দেশের এই প্রবীণ নাগরিকদের কথা ভেবে, এর একটা আবেগ এর কথা ভেবে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব রেলের এই কনসেশনটা, প্রবীণদের জন্য যে ছাড়, সেটা ফিরিয়ে আনা উচিত। এটা করেছে, কিন্তু সেটা কি মানা হবে? আসলে ভারতীয় রেল মনে করে, এখনকার অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনিও মনে করেন যে কোনো ক্ষেত্রকে আলাদা করে ছাড় না দিয়ে, মানে পড়ুয়াদের, স্কুল পড়ুয়াদের এবং প্রতিবন্ধী বা অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য সফর, সেটাকে বাদ দিয়ে আর কোনো ক্ষেত্রের মানুষকে আলাদা করে ছাড় না দিয়ে সব যাত্রীকেই ছাড় দেওয়া হোক। এই সব যাত্রীকে ছাড় দেওয়ার কথা ভেবে এই রেল যে নতুন নীতি নিয়েছে, তাতে সাবসিডি, মানে আমরা যে ট্রেনে চাপি, ট্রেন চালাতে যে খরচ হয়, পুরো টাকাটা কিন্তু আমরা ভাড়ায় দিই না, অন্ততপক্ষে রেলের তাই দাবি, আমরা কম দিই। এই যে রেলকে ভর্তুকি দেয় সরকার, এই ভর্তুকিটা সবার সাথে কাজে লাগানোর। আমি বলছি লাস্ট ডিসেম্বরের মানে 24শে ডিসেম্বরে অশ্বিনী বৈষ্ণব যেটা বলেছেন, তাতে বলছেন যে বছরে 56,993 কোটি টাকা রেল যাত্রীদের ভাড়া বাবদ ভর্তুকি দেয়। মানে কেন্দ্রীয় সরকার এই টাকাটা খরচ করে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য, যাত্রীদের সফরের জন্য। বাকি টাকাটা, মানে টোটাল যে রেলের রোজগার, তার বাকিটা টিকিট বিক্রি করা হয়। মানে তাতে উনি বলছেন যে প্রত্যেক টিকিটে, লোকাল ট্রেন থেকে শুরু করে বন্দে ভারত, সব টিকিটেই যাত্রীরা গড়ে 46% ছাড় পান। এই অজুহাত দেখিয়েই রেল এখন আর কোনো আলাদা ক্ষেত্রকে ছাড় দিতে চাইছে না।
মানে রেলের যে হিসেব, তাহলে যদি মানে কোনো একটা টিকিটের দাম 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 54 টাকা দেন যাত্রী আর বাকি 46 টাকা দেয় রেল। এই যে যুক্তিটা, এই যুক্তি দেখিয়েই রেল বলতে চাইছে যে বয়স্কদের বা যে কোনো ক্ষেত্রে কিন্তু বয়স্কদেরটা যে আলাদা করে ভাবা উচিত, সেটা রেলে ভাবা হচ্ছিল না। বিভিন্ন ক্ষেত্রে যে 23টা জায়গায় এখনো কনসেশন দেওয়া হচ্ছে, সেটাকে কিন্তু এই হিসেব থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে আমি রেলের কিছু হিসেব বের করেছি, তাতে বলা হচ্ছে যে 2017-18 যে অর্থবর্ষ, সেই 2017-18 অর্থবর্ষে 45,000 কোটি টাকা রেল ভর্তুকি দিয়েছিল। আবার সেটা বেড়ে 2022-23 মানে এই অবধি হিসেবটা পাওয়া গেছে, 24-25-এর বা 23-24-এর হিসেবটা আমি এখনো পর্যন্ত মানে রেলের যে নথি পাওয়া যায় সেখান থেকে পাইনি। তাতে পাওয়া গেছে এটা 45,000 কোটি টাকা ছিল 17-18 সালে, সেটা বেড়ে হয়েছে 56,993 কোটি টাকা। এই যে 2025-26-এর যে বাজেট হয়েছে, তারপরে রেল যেটা মনে করছে যে যাত্রী ভাড়া থেকে 92,800 কোটি টাকা রেল আয় করবে। কিন্তু যাত্রী ভাড়া থেকে তো রেলের আয় অতটা বেশি নয়। রেল মূলত কি করে? রেল মূলত পণ্য পরিবহন থেকে যে আয় হয় সেটা দিয়েই যাত্রী পরিবহনে ভর্তুকি দেয়। এবছরের যে টার্গেট, তাতে 1,88,000 কোটি টাকা পণ্য পরিবহন থেকে রেল আয় করবে বলে মনে করছে। আমাদের বুঝতে হবে, ভারতীয় রেলের, ইন্ডিয়ান রেলওয়েজের একটা সাবসিডি মডেল আছে। এই সাবসিডি মডেলটার নাম হচ্ছে ক্রস সাবসিডাইজেশন। মানে এক শ্রেণীর টিকিট থেকে লাভ বেশি করে এক শ্রেণীর মানুষকে কম ভাড়ায় তাদের জন্য ভর্তুকিটা বাড়িয়ে দেওয়া। এবং এটা ভাবা হয়েছে যে লোয়ার ইনকাম গ্রুপের যে মানুষ, মানে যারা মূলত স্লিপার কোচ কিংবা অসংরক্ষিত কামরা, হ্যাঁ, সেই কামরায় যারা যাতায়াত করেন, তাদের ভাড়াটা কমানোর জন্য। কারণ কি, ভারতের যে জনসংখ্যা, সেই জনসংখ্যায় বেশি মানুষকে খুশি করাটাই তো একটা সরকারের উদ্যোগ হয়। এবং সেটা যেমন সরকারের দিক থেকে ঠিক, বা রাজনৈতিকভাবে ভাবতে গেলেও এটা একটা বড় পদ্ধতি। তো এই যে মডেল, এই মডেলে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে পণ্য পরিবহনের খরচটা, মানে পণ্য পরিবহন থেকে আয়টা বাড়ানো, সেই আয় বাড়িয়ে সেই টাকাটা যাত্রী পরিবহনে লাগানো। এবং একই সাথে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রতি বছর রেলকে আলাদা করে টাকা দেয়। এবার আমার বক্তব্য যে এত কিছু করা হচ্ছে, তারপর কি রেল এইটুকু পারে না? 2021 সালে যে হিসাব, হ্যাঁ, যে সমীক্ষা, তাতে দেখা গেছে ভারতে সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক, মানে 60 বছরের উপরে যাদের বয়স, তাদের সংখ্যা মাত্র 10.1%। আমি ধরে নিচ্ছি আরো 3-4 বছরে সেটা আরেকটু বেড়েছে, আমি ধরে নিচ্ছি 11%। 140 কোটির দেশের মধ্যে এই 11% মানুষ যারা প্রবীণ, যাদের বেশিরভাগ মানুষই কিন্তু পেনশনটুকুও পান না। কারণ এদের মধ্যে সরকারি চাকুরে আর কতজন ছিলেন? আমাদের একটা বাস্তবকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে অনেক সংসারেই এই প্রবীণরা সন্তানদের কাছে বোঝা। ফলে এই প্রবীণ নাগরিকরা না, নরেন্দ্র মোদী সরকারের এইসব বন্দে ভারত ট্রেন অনেক দূরের কথা, কাছাকাছির যে সফরটুকুও এখন আর করতে পারেন না। 40% ছাড় বা মহিলাদের 50% ছাড়টা তাদের কাছে অনেক বড় কিছু ছিল। ওই ছাড়টুকু তাদের কাছে একটা ক্ষমতা, অন্ততপক্ষে তাদের নিজস্ব যে সঞ্চয়, তাই দিয়েই আমরা বেড়াতে যেতে পারি, সফর করতে পারি, সন্তানের কাছে হাত পাততে হবে না। এই আত্মবিশ্বাসটা কিন্তু এই ছাড়টা অনেকটা বাড়িয়ে দিত। তো এত কিছু হচ্ছে, রেলের অনেক উন্নয়ন হচ্ছে, অনেক প্রকল্প হচ্ছে, অনেক কাজ হচ্ছে, তারপরেও কি এটা বাড়িয়ে দেওয়া যায় না? যদিও এটা হিসেব পেয়েছি যে রেল এই বন্ধ করে দেওয়ার পর, ছাড়টা বন্ধ করে দেওয়ার পর 4 বছরে অতিরিক্ত লাভ করেছে 5,800 কোটি টাকা। এটা একটা আরটিআই রিপোর্টে রেল এটা জানিয়েছে। তো একটা সময়ে রেলের যে প্রচুর লস হতো, সেই লসটা বন্ধ করা গেছে অনেক রকম ছাড় বন্ধ করে। কিন্তু দেশের যারা প্রবীণ নাগরিক, যাদের দেখানো পথ ধরে বর্তমান প্রজন্ম এগোবে, তাদের জন্য এইটুকু ছাড় কি আর একবার ফিরিয়ে আনা যায় না?
আমার এই প্রশ্ন কেন্দ্রীয় সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারে প্রভাব ফেলতে পারেন তাদের কাছেও। আপনারা যদি চান এই প্রশ্ন সেই পর্যন্ত পৌঁছে যাক, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, পাঠান। আমি রেলের ইতিহাস বলেছি, কেন রেল পারছে না বলেছি, রেলের পলিসি বলেছি, কিন্তু তারপরেও আমার আর্জি প্রবীণদের জন্য রেলের ছাড়টা ফিরে আসুক। যদি ভালো লাগে শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের।